বিদ্বেষণ কাটাকুটি, অর্থাৎ রিলেশন দুটো বেশ জমজমাট একটা আকার ধারণ করেছে, যেটি আপনার পছন্দ হচ্ছে না। সেই দুজনের মধ্যে রিলেশনটা কি করে কেটে ফেলবেন, আজকের ভিডিওর বিষয়বস্তু এই নিয়ে। অবশ্যই হাত জোড় করে বলছি, আপনারা ভিডিওটা খুব তাড়াতাড়ি স্কিপ করে দেখছেন, এটাকে বন্ধ করুন, নইলে আপনি অনেক কিছু দেখতে মিস করবেন। কি করলে একজনের সাথে অপরজনের লড়াই লাগাতে পারবেন, সিম্পল একটা ব্যাপার, কিন্তু ভালো করে ভেবে দেখবেন এতখানি কি সিম্পল ব্যাপার হয়? হ্যাঁ, বাগবাজারের লাড্ডু তুরন্ত খেলাম, 10 মিনিটে বশীকরণ হয়ে যাবে। আপনার মধ্যে কোনো কোয়ালিটি নেই, আপনার মধ্যে কোনো কিছুই নেই, পার্টস নেই, আপনাকে যে কোনো সবাই ভালোবাসবে। ইম্পসিবল, অসম্ভব। আবার ইম্পসিবল শব্দ নিজেই বলছে আই এম পসিবল। তাহলে আপনি পারেন, আবার আপনি হেরে যাবেন। এই কি করে আপনি একজনের সঙ্গে অপরজনের বিদ্বেষণ করবেন, এই নিয়ে আমাকে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, আগরতলা, তামিলনাড়ু, কর্ণাটক, সুরাট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন মেসেজ করেন বা কমেন্ট বক্সে লেখেন, দাদা কি করে একজনের সঙ্গে সম্পর্ক কাটছিট করাবো। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব, সেই ভিডিওটি আপনারা নোটিফিকেশন আগে পান এবং সেটি খুব ভালো করে দেখে সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকেন। কারণ আপনাকে ভালো রাখাটাই আমার একমাত্র শুভকামনা। যদি আমার ওপর এক মুঠো বিশ্বাস আপনার মধ্যে রয়েছে, যদি আপনার নিজের মধ্যে এক মুঠি বিশ্বাস আছে, আর যদি ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রেখে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই বিদ্বেষণ ক্রিয়া হতেই হবে। একবার না হলে দুবার হবে, দুবার না হলে 10 বার হবে, কিন্তু আপনি যতক্ষণ না তাদের বিদ্বেষণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ক্রিয়াটি প্রতি শনিবার করে যাবেন। দেখুন, আগেই বলেছি কোমরের ঠুকুর ঠুকুর কামারের একঘা। আমরা ধরুন আনাড়ি, তো যখন কোনো দেওয়ালে কোনো পেরেক ঠুকি আমাদের দ্বারা হয় না। আসলে জোগাড় জানতিটা ভালো আছে, তবে যে সব জিনিসটাই মানানসই হয়। অন্য একজনকে ডাকলাম, সে সুন্দর একটা দেওয়ালে পেরেক ঠুকে দেবে, আর আমরা পেরেকটাকে বেঁকিয়ে ফেলছি। তো সেরকম পেরেক বেঁকানো কাজ আপনারা করতে যাবেন না। কাজ করবেন, বিশ্বাস নিয়ে করবেন, বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করবেন, সেই কাজটি সফল আপনি হবেন। আমার এই বিদ্বেষণের জন্য লাগবে ভেটকি মাছের কাঁটা। আপনি বলবেন ভেটকি মাছ খাবার পয়সা নেই, অনেকে তো বলবেন, কিন্তু আমি বলছি কাঁটাটা লাগবে। কাঁটাটা আপনি জোগাড় করতে পারেন, যে কোনো মাছ ব্যবসায়ীর কাছে গিয়ে নিতে পারেন। তো ভেটকি মাছের কাঁটা এবং ইলিশ মাছের কাঁটা, মাছের শিরাটা অন্তত পক্ষে আপনার তর্জনী মাপের 1 আঙুল পরিমাণ লাগবে। ভেটকি এবং ইলিশ, এই দুটি কাঁটা যে কোনো শনিবার বা যে কোনো অমাবস্যার দিন কিনে নেবেন, তারপর বাড়ি ফিরে আসবেন। বাড়ি ফিরে এসে সেই দুটি মানুষের, যাদের সঙ্গে আপনি যাদের বিদ্বেষণ করবেন, তাদের একটা করে পাসপোর্ট সাইজের ছবি নেবেন এবং সেই ছবি, একজনের ছবি লাগাবেন ভেটকি মাছের কাঁটায়, একজনের ছবি লাগাবেন ইলিশ মাছের কাঁটায়। তারপর দুটো এই যে রোলিং করে দিয়েছেন, দুটোকে ভালো করে কালো সুতো দিয়ে সেপারেট প্রথমে গুঁড়িয়ে নেবেন, রোল পাকিয়ে নেবেন। যখন দুটো রোল আপনার তৈরি হয়ে গেল, এইবার একটা জবের আটা দিয়ে, জবের আটা দিয়ে একটা প্রদীপ তৈরি করবেন, 4 মুখ বিশিষ্ট, 4 মুখওয়ালা একটা প্রদীপ তৈরি করবেন। সেই প্রদীপ এবং এই যে ইলিশ মাছের কাঁটা, ভেটকি মাছের কাঁটা দিয়ে ফটো দিয়ে যে দুটো সেপারেট রোল পাকিয়ে রেখেছেন, সেই দুটো রোলকে নিয়ে চলে যাবেন কোনো ফাঁকা জায়গায়। অবশ্যই ক্রিয়াটি করছেন আপনি অমাবস্যাতে। যদি এই ক্রিয়াটি অমাবস্যা রাত্রে 12টার পর করতে পারেন, তাহলে এই ক্রিয়াটি তুরন্ত কাজ করে যায়। এইবার কি করবেন, ফাঁকা জায়গায় যাবেন। চৌরাস্তায় গেলে আপনাকে বিপদে পড়বেন। আপনি চৌরাস্তা, তেরাস্তায় করতে গেলে অনেক সময় সমস্যা আছে, লোকজন তো পারাপার করে, আর আপনি তেরাস্তায়
এমন কিছু কাজ করছেন যাদের নজরে চলে এলো, তারা আপনাকে উল্টো পাল্টা কিছু বললো। সেই জন্য তেরাস্তা চৌরাস্তা বাদ দিয়ে আমি বললাম একটা ফাঁকা কোনো জায়গায় আপনি যাবেন, সেই জায়গায় গিয়ে আপনি প্লাস চিহ্ন করবেন মাটিতে আপনার আঙুল দিয়ে, প্লাস চিহ্ন করে দেবেন। এবারে প্লাস চিহ্নটা যে জায়গায় জোড়া হলো সেই জায়গায় আপনি 4 মুখ বিশিষ্ট প্রদীপটি রাখবেন এবং চারটি সলতে দিয়ে আপনি সর্ষের তেল সহযোগে সেই প্রদীপটি জ্বালুন। জ্বালানো হলে এই মন্ত্রটি বলুন এবং দুটো কাঁটাকে অপোজিট প্রান্ত, অর্থাৎ ধরুন 4 মুখী প্রদীপ, তাহলে এই মুখে জ্বলছে, এই মুখে জ্বলছে, এই মুখে জ্বলছে, এই মুখে জ্বলছে, তাহলে অপোজিট কিনারা, এই মুখের থেকে ওই মুখ ক্রস। এই মুখে একটা জ্বালাবেন একটা রোলকে, ওই মুখে জ্বালাবেন একটা রোলকে। রোলটা পুরোপুরি ছাই হবে। ছাই যখন হয়ে যাবে, যখন দেখবেন যে পুড়ে পুড়ে আসছে, একদম আপনার হাতে কাছে চলে এসছে, তখন ওটিকে আপনি ওই প্রদীপের মাঝেই ফেলে দেবেন। দুটোই যেন প্রদীপের মাঝে থাকে। আপনার প্রদীপ কিন্তু জ্বলছে, আপনি ক্রিয়া করলেন। দুটো ইলিশ মাছের কাটা ছিল আর ভেটকি মাছের কাটা ছিল, দুটো ফটো রোল করা ছিল, সেই দুটোকে জ্বালালেন এবং সেগুলো অ্যাশ অর্থাৎ ছাইটা আপনি রাখলেন প্রদীপের উপরে। প্রদীপ জ্বলুক, জ্বলতে দেন। একবার শুধু এই মন্ত্রটি বলে ফেলুন, ওম ऐं ह्रीं ক্লিম চামুণ্ডায় অমুকের সহিত, অর্থাৎ নামটা বলুন, অমুকের সহিত, অমুকে ন অর্থাৎ নামটা বলুন, এর নাম অমুকের সহিত অমুকে ন বিদ্বেষণায় কুরু কুরু স্বাহা। মনে থাকবে, ওম ऐं ह्रीं ক্লিম চামুণ্ডায় অমুকের সহিত অমুকে ন বিদ্বেষণায় কুরু কুরু স্বাহা। এইবার নিঃশ্বাসটি আপনি ছাড়ুন 3 বার এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে জমিনে আপনার ডান পাটা 3 বার ঠুকুন। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে জমিনে আপনার বাম পাটি 3 বার ঠুকে পেছন দিকে আর না তাকিয়ে সোজা বাড়ি ফিরে আসুন। মনে রাখবেন, এই ক্রিয়া করতে গেলে যদি আপনাকে কেউ দেখে ফেলে, যদি আপনার সঙ্গে কেউ কথা বলে ফেলে, তাহলে কিন্তু কাজ হবে না। তখন অন্যথায় অন্য কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ আপনাকে সিস্টেমেটিক্যালি কাজ করতে হলে আপনাকে সিস্টেম মেনেই কাজ করতে হবে। করুন, নিজের হাতে একজনের সঙ্গে অপরজনের সম্পর্কটা কেটে ফেলুন। কারণ আপনি তো কাঁদছেন, আপনাকে তো আজ করতেই হবে। আপনার প্রেমিককে বা আপনার প্রেমিকাকে কেউ নিয়ে নিচ্ছে, আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে কেউ কেড়ে নিচ্ছে, বিদ্বেষণ তো করতেই হবে। বিচ্ছেদ, কাটাকুটি অবশ্যই প্রয়োজন আছে, করুন। আর যদি ভাবেন যে আপনি আমার কাছে এসে আমার হাত দিয়ে আপনি তারাপীঠ শ্মশান বা কামাখ্যা ধামে ক্রিয়া করাবেন, অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, তাছাড়া অনলাইনে পরিষেবা রয়েছে। যদি আপনি দূরে রয়েছেন, আপনার জন্য অনলাইন পরিষেবা রয়েছে। হ্যাঁ, কনসালটেশন ফিস জমা করে আপনি আমার সাথে সরাসরি অনলাইনে কথা বলতে পারবেন বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে। অথবা যারা চেম্বারের জন্য আসতে চাইছেন, আসুন, বুকিং কনফার্ম করে আসবেন। বুকিং কনফার্ম ছাড়া আমি কিন্তু অ্যালাউ করি না। আর 20 জনের বেশি আমি ক্লায়েন্ট দেখি না। তাই আপনাদের জন্য আমি আসছি, আসুন। যদি ভাবছেন যে বিদ্বেষণটা আমাকে দিয়ে করানোর প্রয়োজন, আপনি পাচ্ছেন না, এই ভিডিও দেখেছেন, ওই ভিডিও দেখেছেন, সেই ভিডিও দেখেছেন, করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে বাবু কাজ তো যে জানে এক্সপার্ট তাকে দিয়েই করাতে হবে। তো আসুন, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই বিদ্বেষণ প্রক্রিয়াটি করার চেষ্টা করুন। খুব ভালো একটা টিপস দিলাম। এটা অন্ততপক্ষে আমি নিজের হাতে কিছু কিছু ক্লায়েন্টকে দিয়ে করিয়েছিলাম। চূড়ান্ত বিদ্বেষণ, এগুলো সব শ্মশান ক্রিয়া, এগুলো আপনি করছেন। কিন্তু যদি সেটা মানে
ঠিকঠাক হয় তাহলে আপনি ঠিক থাকতে পারবেন, আর যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি বিপদে পড়বেন। কারণ মনে রাখবেন, তন্ত্রের অ্যাকশন, রিয়াকশন, ফিকশন সব আপনাকে ঘিরে ধরবে, আপনি ভালো থাকতে পারবেন না। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যদি মনে হয় এই সম্পর্কটা কাটানো প্রয়োজন তখনই কাজটি হাত দেবেন, আর যদি মনে হয় না তাহলে করতে যাবেন না। আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে করবেন, নইলে করবেন না, করবেন না। তো চলুন আজকে ভিডিও এ পর্যন্ত, নেক্সট এপিসোড আপনাদের জন্য। হ্যাঁ, এরপরে আমি কি ভিডিও নিয়ে আসবো প্লিজ একটু কমেন্টসে বলবেন। ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা।